নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী চলে এলাম আজকের অনুষ্ঠানে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। রাস্তায় পড়ে থাকা লেবু লঙ্কায় পা পড়ে গেলে অনেকের মনেই এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে। আমাদের সমাজে বহুদিন ধরে বিশ্বাস করা হয় লেবু লঙ্কা ব্যবহার করা হয় নজর বা অশুভ শক্তি কাটানোর জন্য। দোকান, বাড়ি বা গাড়ির সামনে ঝুলিয়ে রাখা এই লেবু লঙ্কা আসলে এক ধরনের প্রতীকী রক্ষা কবচ। তাই রাস্তায় যদি এমন কিছু পড়ে থাকে এবং ভুল করে কেউ তাতে পা দিয়ে ফেলে, তখন স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে, এতে কি কোনো অশুভ প্রভাব পড়তে পারে? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, এই বিশ্বাসগুলি মূলত লোকাচার ও সংস্কারের অংশ। এর পিছনে বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও মানুষের মানসিক শান্তির জন্য এগুলোর গুরুত্ব অনেক। তাই আপনি যদি লেবু লঙ্কায় পা দিয়ে ফেলেন, অযথা আতঙ্কিত না হয়ে কিছু সহজ উপায় মেনে চললে মনকে শান্ত রাখা যায়। প্রথম করণীয় হলো নিজেকে স্থির রাখা। ভয় বা দুশ্চিন্তার নেতিবাচক ভাবনা বাড়িয়ে দেয়। মনে রাখবেন, আপনার মন যতটা শক্ত থাকবে ততটাই আপনি এই ধরনের অশুভ চিন্তা থেকে দূরে থাকতে পারবেন। এরপর বাড়ি ফিরে পরিষ্কার জল দিয়ে পা ধুয়ে নিন। অনেকেই মনে করেন এতে শরীরের সঙ্গে লেগে থাকা নেতিবাচক শক্তি দূর হয়। আরেকটি প্রচলিত উপায় হলো লবণ মিশ্রিত জল দিয়ে হাত পা ধোয়া বা স্নান করা। লবণকে প্রাচীনকাল থেকেই শুদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। এতে মন ও শরীর দুটোই সতেজ অনুভব করে। আপনি চাইলে সেদিন বাড়িতে ধূপ বা আগরবাতি জ্বালাতে পারেন। এর সুবাস পরিবেশকে শান্ত করে এবং মানসিক অস্বস্তি কমায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের নাম জপ করাও একটি গুরুত্বপূর্ণ উপায়। আপনি আপনার নিজের ধর্ম অনুযায়ী প্রার্থনা করতে পারেন এবং মন্ত্র জপ করতে পারেন। এতে মনে এক ধরনের ভরসা ও ইতিবাচক শক্তি আসে। অনেকেই এই সময় হালকা করে গঙ্গাজল ছিটিয়ে দেন বাড়ির চারপাশে, যা পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হয়। তবে শুধু আচার পালন করলেই হবে না, নিজের চিন্তা ভাবনাকেও ইতিবাচক রাখতে হবে। অযথা কুসংস্কারে ডুবে গেলে তা মানসিক চাপ বাড়ায়। মনে রাখবেন, আপনার আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। এই ধরনের ছোটখাটো ঘটনাকে বড় করে না দেখে স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাওয়াই সবচেয়ে ভালো উপায়। আরও একটি বিষয় মাথায় রাখা জরুরি, রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস থেকেই সাবধানে থাকা উচিত। সেটা লেবু লঙ্কা হোক বা অন্য কিছু। এটি শুধু ধর্মীয় দিক থেকে নয়, স্বাস্থ্যবিধির দিক থেকেও গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, লেবু লঙ্কায় পা পড়ে যাওয়া কোনো ভয়ের বিষয় নয়, বরং এটি একটি সাধারণ ঘটনা। তবে আপনি যদি মানসিকভাবে অস্বস্তি অনুভব করেন, তাহলে এই সহজ উপায়গুলো মেনে চলতে পারেন। এতে আপনার মন শান্ত থাকবে এবং আপনি নিজেকে নিরাপদ অনুভব করবেন। জীবনকে ইতিবাচকভাবে দেখাই আসল শক্তি। এই বিশ্বাস নিয়েই এগিয়ে চলুন। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধু বান্ধব এবং অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন।